সকাল থেকে দুপুর পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আমি কি করলাম। আর আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আরিশকে রেডি করে স্কুলে ড্রপ করে দিব। আর আজকে কিন্তু আমারও ঘুম থেকে উঠে গিয়েছে, যে ওর চুতো ছাড়ানোর চেষ্টায় আছি। তো এর জন্য রাতের বেলাও কিন্তু আজকে ভালো মতো ঘুম আসে নাই, ও বারে বারে ঘুম থেকে উঠে যাচ্ছিল আর বিরক্ত করছিল। এর জন্য কিন্তু আজকে সকালেও ওর ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গিয়েছে। নর্মালি কিন্তু ও ৯টা-১০টার আগে ঘুম থেকে উঠে না। তো এর জন্য ওকে নিয়ে আজকে রওনা দিয়ে দিলাম। আর আমারও কিছু কাজ আছে, তো ভাবলাম ভালোই হয়েছে আমার ঘুম থেকে উঠে গিয়েছে। তারপর আমরা একটা ভাবির বাসায় যাই। ওই ভাবির বাসা আসলে স্কুলের পাশেই। তো ভাবি জোর করে তাদের বাসায় নিয়ে গেল, যে ভাবি আমার নতুন ফার্নিচার কিনেছি, দেখে যান কেমন হলো। তো ভাবির বাসায় ফার্নিচার দেখতে গিয়ে ভাবি তো অনেক নাস্তার আয়োজন করে ফেলেছে আমাদের জন্য। আর নাস্তাতে ছিল পরোটা, তারপরে গরুর ভুঁড়ি আর ডিম পোস্ট। আর আমারা শুধুই হাত দিয়ে একটু পরোটা নিয়ে নাড়ানাড়ি করছিল, ও কিন্তু একটুও খায়নি। কফি খেয়ে আমি কিন্তু ভাবিদের বাসা থেকে বের হয়ে গিয়েছি। আর আমার কিছু টুকিটাকি বাজার লাগবে, বিশেষ করে আমার সবজি লাগবে। তো এর জন্য আমি গ্রিন স্ট্রিটে চলে গেলাম। আর গ্রিন স্ট্রিটে গিয়ে দেখি প্রায় ম্যাক্সিমাম দোকানই বন্ধ, যেহেতু সকাল সকাল আমি গিয়েছি। আর সকাল 11টার আগে ওইভাবে কোনো দোকান খোলে না, তো সবজির দোকানগুলো খোলা ছিল। তো সবজি দেখে তো আমার মাথায় হাত, কারণ এত বেশি দাম সবজির। কলার মোচার দাম দেখে তো আমি বলছি যে এত দাম কেন, এই কলার মোচা তো আসলে বাংলাদেশে ওরকমভাবে কেউ খায়ও না। আর এদিকে অনেক অনেক বোম্বাই মরিচ ছিল, তো বোম্বাই মরিচগুলো দেখে আমার লোভ লাগছিল। আর এমন কিছু নাই যে লন্ডনে পাওয়া যায় না, শাপলা হতে কলার মোচা হতে সব কিছুই পাওয়া যায়। আর দামটা দেখলে বেশি মাথাটা ঘুরায়, কারণ অনেক বেশি দাম। তো আমি মেনলি ঢ্যাঁড়স কিনতে গিয়েছিলাম, কারণ আমার মেয়ে অনেক বেশি ঢ্যাঁড়স পছন্দ করে, ঢ্যাঁড়স ভাজিটা। তো ঢ্যাঁড়স নিলাম, সাথে আমি পাট শাকও নিয়েছি। পাট শাকটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। তো আমি টুকটাক বাজার করে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে আমার প্রায় 11টার মতো বেজে গিয়েছে। তো এর জন্য আমি খুব তাড়াহুড়া করছিলাম আর দৌড়াদৌড়ি করছিলাম যে আমি কোনটা রেখে কোন কাজটা করব। আমি কিন্তু সব মাছ মাংস বের করে তারপরে আমি ঘরটাও গুছিয়ে নিলাম, কারণ আমি যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে চলে গিয়েছিলাম। আর ঘর দেখা যায় গোছানো না থাকলে কিন্তু ভালো লাগে না। বিশেষ করে আমি সবসময় বেড 2টা গুছিয়ে রাখি, কারণ বেড গুছানো থাকলে মনে হয় পুরো বাসাটাই গুছানো। এর আগের ভিডিওতেও হয়তোবা আমি এই কথাটাই বলেছিলাম, কারণ আমার কাছে মনে হয় যে আপনার বাসার বেডটা যদি গুছানো থাকে সব কিছু পরিপূর্ণ মনে হয়। তো আমি ড্রয়িং রুমটাও গুছিয়ে নিয়েছি মোটামুটি। আমার মোটামুটি গুছানোই থাকে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমটাও গুছিয়ে আমি আমারাকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ আমারা রাতের বেলা ঠিকমতো ঘুম আসে নাই ও চুচ্চোর জন্য। আর দেখেন সেই চুচ্চোর মাথা নেই, তবুও সে চুচ্চো মুখে দিয়ে ঘুম আসছিল। কী পরিমাণ তার নেশা! তো আমারাকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে এসেছি। আমি চিকেন রোস্ট করব, এর জন্য একটা চিকেন নিয়ে নিয়েছি। আমার ছেলে আর মেয়ের জন্য চিকেন রোস্ট আর পোলাও রান্না করব চিন্তা করলাম। আর আমাদের জন্য সবজি ভাজি করছিলাম, আমি ঢ্যাঁড়স ভাজি করছিলাম। আমি কিন্তু সব কিছু কেটে ধুয়ে সব রেডি করে রেখেছি। আর রেডি করে আমি 3 চুলাই সব কিছু বসিয়ে দিচ্ছিলাম, কারণ সব গুছিয়ে নিলে দেখা যায় রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না। আমি ঘড়ির টাইম দেখছিলাম আর রান্না করছিলাম। ওইদিকে কিন্তু আমারও ঘুম থেকে উঠে গিয়েছে, প্রায় 1 ঘন্টার মতো ঘুম আসছে। তো এই টাইমেই আমি টুকটাক অনেকখানি কাজ আগিয়ে ফেলেছিলাম। রান্নাটা বসিয়ে দিয়ে আমি শাক বাছছিলাম। আর এই যে দেখেন, শাকগুলা উপর দিয়ে দেখতে মনে হচ্ছিল অনেক ভালো প্যাকেটের ওপরে। আর যখন নাকি শাকগুলা বের করলাম তখন দেখি মানে খুবই পোকা খাওয়া ছিল পাতাগুলা। তো এর জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছে। তো কি আর করার, এখন সেই শাকগুলো আমি বেছে নিচ্ছিলাম আর সাথে সাথে রান্নাটাও করে নিচ্ছিলাম। মেন কথা আমি কিন্তু শাক খেতে পছন্দ করি, কিন্তু শাক এই যে কোটা ধোয়া বাছার ভয়ে কিন্তু অনেক সময় আমি শাক আনি না, কারণ শাক খেতে গেলে অনেক বেশি সময় লাগে। তো আমি এদিকে এই যে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম। আর এই তরকারিটা আসলে অনেক বেশি মজা লাগে। আর আমি এক চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও কিন্তু হয়ে যাচ্ছে। আজকে পুরা দৌড়ের ওপর গিয়েছে আমার, কারণ বাহিরেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। জামা কাপড় মেলেছিলাম বাহিরে, তো জামা কাপড়গুলোও ভিজে গিয়েছে, এর জন্য মন খারাপ লাগছিল। এদিকে আমারা বুড়িকে মুড়ি দিয়েছিলাম খেতে, তো সে সারা সোফা তারপরে ফ্লোরে মুড়ি দিয়ে ভরে ফেলছে। তো তাকে আমি বলছিলাম তুমি কেন এটা করছো, বলতেছে আমি করি নাই, বেবি করেছে, মানে ওর পুতুল নাকি করেছে। তো যাই হোক, আবার বলছিল যে আমার বেবি মুড়ি খায় না, আমার বেবি মুড়ি খাচ্ছে না, এরকম বলছিল। তো ওর সাথে কথা বলে আমি
আবারও কিচেনে চলে এসেছি। আর আমি হচ্ছে এই যে আমার ধনিয়া পাতা দিয়ে আমি কাঁচকলার তরকারিটা নামিয়ে নিয়েছি। আপনারা কে কে পছন্দ করেন এরকম কাঁচকলা দিয়ে ইলিশ মাছ? তারপরে আমি হচ্ছে চিকেন রোস্ট বসিয়ে দিয়েছি আমার ছেলে মেয়ের জন্য, আর অল্প একটু পোলাও রান্না করে নিচ্ছিলাম ওদের দুই ভাই বোনদের জন্য। ইদানিং হচ্ছে আরিশ আমারা ওরা দুজনেই পোলাও খুবই পছন্দ করে, তো এর জন্য চেষ্টা করি সপ্তাহে একদিন ওদেরকে পোলাও আর চিকেন রোস্ট করে দেওয়ার জন্য। তো আজকের জন্য রান্না করে ফেলেছি। আর বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এর জন্য অনেক টেনশনে ছিলাম যে মানে কিভাবে আরিশকে পিক আপ করবো স্কুল থেকে। আর আজকে বাসায় হচ্ছে আরিশ আমায়রার বাবাও ছিল না, যে ওর কাছে আমায়রাকে রেখে তারপরে আনতে যাব আরিশকে, তো এর জন্য আরও বেশি টেনশন হচ্ছিল। আর আমায়রার একটু ঠান্ডা বাতাস বা একটু বৃষ্টি লাগলেই ওর হচ্ছে ঠান্ডা লেগে যায়, তো এর জন্যই আসলে বেশি চিন্তাটা করছিলাম। আমার কিন্তু পাটশাক ডালটাও হয়ে গিয়েছে, তো আমি পাটশাক ডালটা বাগার দিয়ে নিয়েছি। এই হলো বাহিরের অবস্থা, দেখতেই পারলেন অনেক বৃষ্টি হচ্ছিল। তো আমি কিন্তু আজকে সত্যিই অনেক দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। আমার রান্না করতে করতে অনেক টাইম লেগে গিয়েছে, প্রায় 3টার মতোই বেজে গিয়েছে, পৌনে 3টার মতো। তো আমি তাড়াহুড়া করে বৃষ্টিতে ভিজে তারপরে আরিশকে স্কুল থেকে এনেছি, আনার পরে সবার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই যে আরিশ, সে হচ্ছে টিভি দেখছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।